আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। ভুলক্রমে যদি কেউ আবার নিয়ে আসে, আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মনে করে যে নিরপরাধ তিনি, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই যে ধ্বংসর কাণ্ড আপনার যাত্রাবাড়িতে দেখেছেন, কারণ সেখানেই পুলিশ হত্যা করেছে, সেখানে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছে যে পুলিশ সদস্য যে বাসা থাকে সেই বাসা পুড়িয়ে দেওয়া হবে, এই ধরনের অ্যানাউন্সমেন্টও হয়েছে। এইগুলো তো কোনো ছাত্রদের কর্মকাণ্ড নয়। এটা যেই এরা যারাই কর্মকাণ্ড করেছেন সবাই এরা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছেন। অনেকেই বলছেন আমরা গণগ্রেপ্তার করছি। কোনো গণগ্রেপ্তার আমরা করছি না। আমাদের যেভাবে এমন কোনো জেলা নাই যেখানে তারা এই ধ্বংস না করলেও তারা নানান ধরনের এই অবস্ট্যাকল ক্রিয়েট করেছেন। আর ধ্বংসর জায়গাগুলো আপনারা সবাই দেখেছেন। আমাদের জাতীয় সম্পদ নষ্ট করেছে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন, আমাদের প্রাণহানি ঘটেছেন। দেখেন আমরা যেগুলোর নাম বললাম এগুলো এদের প্রাণহানি ঘটেছে। আমাদের 3 পুলিশ সদস্যকে তারা হত্যা করছে, আমাদের 1 আনসার সদস্যকে হত্যা করেছে, আমাদের অন্তপক্ষে 10 জন পুলিশ সদস্য এবং র্যাব সদস্য এখনও মৃত্যুর সঙ্গে তারা পাল্লা নিয়ে বেঁচে আছেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আমাদের আপনারা দেখেছেন 2 সাংবাদিকের পরে এক নারী সাংবাদিককে কিভাবে নাজায়েল করেছেন। এই বর্বরতার বোধহয় আর কোনো উদাহরণ কোনো দেশে এরকম দেখাতে পারবে না। একজন নারী সাংবাদিককে কিভাবে তারা হেনস্থা করেছেন। আমরা সব কিছুরই নিন্দা জানাই এবং আমরা যারা হত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। ভুলক্রমে যদি কেউ আবার নিয়ে আসে, আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মনে করে যে নিরপরাধ তিনি, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। কাজেই আমরা গণগ্রেপ্তার হচ্ছে না। হ্যাঁ, গ্রেপ্তার আমরা করেছি, কারণ এই যে ধ্বংসর কাণ্ড আপনার যাত্রাবাড়িতে দেখেছেন। আমরা 4 দিন পর্যন্ত যাত্রাবাড়িতে আমাদের নিরাপত্তা বাহিনী একবার গিয়েছে, আবার চলে আসছে, একবার গিয়েছে, আবার চলে আসছে, কারণ সেখানেই পুলিশ হত্যা করেছে, সেখানে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। সেখানে পুলিশের কোনো লোকরে থাকলে মাইকে অ্যানাউন্স করেছে যে পুলিশ সদস্য যে বাসা থাকে সেই বাসা পুড়িয়ে দেওয়া হবে, এই ধরনের অ্যানাউন্সমেন্টও হয়েছে। আপনারা এও শুনেছেন এক পুলিশ সদস্যকে ধরিয়ে দিলে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আবার ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে তাকে 5,000 টাকা দেওয়া হবে। এইগুলো তো কোনো ছাত্রদের কর্মকাণ্ড নয়, এটা একটা ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড নয়। এর পিছনে যারা ছিলেন তাদেরই একদম সংঘবদ্ধভাবে তারা কল্পনা একটা রিহার্সাল দিয়ে একটা প্ল্যান করে আমাদের রাষ্ট্রকে অচল রাষ্ট্র বানানোর জন্য এই যে পরিকল্পনাটা ছিল। কাজেই যারাই কর্মকাণ্ড করেছেন সবাই এরা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছেন।